আমাদের অজ্ঞানতা দূর করার জন্য গুরুদেবের জ্ঞানের শলাকয়া দিয়ে আমাদের অজ্ঞানতা দূরীভূত করবেন। যে পর্যন্ত জীবের গুরু কৃপা না হবে সেই পর্যন্ত ভগবান তাকে কৃপা করবেন না। এই জন্য যদি কেউ হরিনাম করে তাহলে 99 কৃপা তার জন্য বাকি থাকবে। 99, 1% লাভ হবে তার। দীক্ষাবিহীন যদি কেউ কিছু করে তাহলে 1% পাবে, 99 পাবে না। তাহলে গুরুর জন্য 99 বাকি থাকবে। তাহলে গুরুর গুরুত্ব এই জন্য বেশি, না হলে গুরুর গুরুত্বটা কিন্তু এত থাকতো না। এখানে বিচার করে দেখবেন, নিজেই বুঝবেন যে কি হলো। দেখুন, মন্ত্র নিয়ে মানুষ ব্যতিক্রম হয়ে যাচ্ছে, আবার মন্ত্র নিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, সবই হচ্ছে। মন্ত্র জপ করে মানুষের মাথাও নষ্ট হয়ে যাচ্ছে, এমনও কয়েকজনকে পেয়েছি। কারণ এই মন্ত্রটি খুব পাওয়ারফুল, ওষুধের মতো কাজ করে। ওটা যদি উলট পালট হয়, সঠিক না হয়, তাহলে সেটা উল্টা ক্রিয়া করে। আপনি বলে দিলেন কাউকে যে তোমার তো গুরু কৃপাই হয়নি, তুমি সব করে ফেলছ। আপনি বুঝলেন কি করে জ্ঞান? যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি তত্ত্বে যদি অবগত হন, তাহলে আপনি ভিতরের খবরটা নিতে পারবেন। যদি না হন, তাহলে আপনি কারো ভিতরের খবর আপনি বলতে পারেন না। এই জন্য তত্ত্বের দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। মহাপ্রভু এসেও কিন্তু তত্ত্ব কথাটা বলেছেন, বহিরঙ্গ নিয়ে নাম সংকীর্তন করেছেন, আর অন্তরঙ্গ তাদেরকে নিয়ে রস আস্বাদন করেছেন, তত্ত্বে ডুবেছেন।